ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো অতিরিক্ত ঘুমের সমস্যা দূর করার উপায় কি। হয়তোবা এমন হতে পারে আপনার অতিরিক্ত ঘুমাচ্ছেন অথবা একদম ঘুম হচ্ছে না। আপনার যদি এই প্রবলেমটি থাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই এখান থেকে একটা সলিউশন পাবেন যেটি আপনি আপনার লাইফে কাজে লাগাতে পারবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমে একটি রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অতিরিক্ত ঘুম এর সমস্যা এর মানে কি? আপনি হয়তোবা এতটাই ঘুমাচ্ছেন যে আপনার দৈনন্দিন কাজগুলো ঠিকমতো হচ্ছে না, অথবা এতই কম ঘুমাচ্ছেন যেটি আপনার দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করছে। তাহলে কি করবেন? প্রথমেই যে জিনিসটি আমরা বলি, মেইনটেইন এ কনসিস্টেন্ট স্লিপ শিডিউল। অবশ্যই আপনাকে একটা কনসিস্টেন্ট শিডিউল থাকতে হবে। আপনি হয়তোবা প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান, একই সময়ে উঠবেন, এবং এর মাধ্যমে কি হবে যে আপনার নির্দিষ্ট একটা, যে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ আমরা যেই ঘড়ি দেখে আমার দৈনন্দিন কাজগুলো করি, ঠিক একই জিনিসটা আমাদের শরীরের ভিতরে একটা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল ক্লকও বলি। এটিও কিন্তু আমাদের সকল রকমের ফিজিক্যাল এবং ইমোশনাল বা সাইকোলজিক্যাল বিষয়গুলো কন্ট্রোল করে। সুতরাং আমরা যদি আমাদের কোয়ালিটি লাইফকে ভালো করতে চাই, অবশ্যই স্লিপ প্যাটার্নটা এভাবেই হওয়া দরকার। তারপর আমরা বলি যে লিমিট ডে টাইম ন্যাপস। অনেক সময় হয় কি যে আমরা দিনের বেলাতে এতটাই ঘুমাই যে রাতের বেলা আর ঘুম হয় না, বা আমরা অনেক রেস্ট নেই দিনের বেলা, যেটি রাতের বেলা আর ভালো কিছু আমরা ভালোভাবে ঘুমাতে পারি না। তাহলে কী করবেন এই সময়? আপনি প্রতিদিন যদি দিনের বেলাতে ঘুমাতে চান, তাহলে আপনি হয়তোবা 20 থেকে 30 মিনিট আপনি ঘুমাতে পারেন, এর বেশি না। অবশ্যই 20-30 মিনিট ঘুমানো বলা যাবে না, যেটাকে আমরা ন্যাপ বলি, হয়তোবা একটু বিশ্রাম নেওয়া, সেটি নিতে পারেন। তবে অবশ্যই এটা আপনার ইভিনিং অথবা আপনার নুন এটা যেন না হয়, অর্থাৎ বিকেলে বা বিকেলের পরে আপনি যেটা করবেন সেটা যেন না হয়, এটা আপনার জন্য ভালো হবে। তারপর আমরা বলি যে ক্রিয়েট এ রিল্যাক্সিং বেড টাইম রুটিন। অনেক সময় হয় কি যে আমাদের যখন ঘুমাতে যাব তখন বিভিন্ন রকমের বই, কাঁথা, অথবা দেখা যায় যে বিছানাটা গুছালো না, বা দেখা যায় যে আমার রুমটা ওভারলোডেড হয়ে রয়েছে। তো এটা না হয়ে এটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা রাখতে পারি। মনে রাখবেন, আপনি হয়তো বা এমনিতেই বেশি ঘুমান, তবে তাদের ক্ষেত্রে আমি বলেছি যে রাতের ঘুমটা রাতে দেন এবং দিনে না ঘুমিয়ে থাকেন। তারপরে যদি মনে করেন যে হ্যাঁ সবসময় আপনার ঘুম হচ্ছে, তখন আপনি কী করবেন সেটা আমি বলছি। মনে রাখবেন, ইনসোমেনিয়া নামে একটা মানসিক রোগ বা মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, সেটা কিন্তু ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি এখন যেগুলো বলছি এগুলো আপনি মেনটেন করে যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, তাহলে তো ঠিক থাকলো। যদি দেখেন যে এগুলো করছে তারপরেও ঠিক থাকে না, তখন কিন্তু এটা একটা ইস্যু হিসেবে আসতে পারে। তাহলে আমরা কি বললাম, যে আপনার বেড টাইমের সময় এটা সাজানো গোছানো থাকা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় নিশ্চিত করবেন। সাথে সাথে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনি হয়তো বা একটু বই পড়তে পারেন, একটা মিউজিক আপনার ভালো লাগে সেটা শুনতে পারেন, যেটা হলো স্মুথলি আপনার আপনার মনটাকে টাচ করবে। হ্যাঁ, বা আমরা বলি কি যে আপনি ঘুমাতে যাওয়ার আগে একটু গোসল করে নিতে পারেন উষ্ণ গরম পানিতে, এটাও কিন্তু আপনার মনটাকে ভালো রাখবে। আপনার এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে অবশ্যই একটা ডার্ক প্লেস যেন থাকে, অনেক বেশি আলো আসছে আপনার চোখে পড়ছে, অথবা অনেক বেশি হইচইপূর্ণ, এটা যেন না হয়। একটু ওয়েদারটাও একটু খেয়াল রাখবেন, ওয়েদারটা যেন কমফোর্টেবল থাকে। যেহেতু আপনি এটা নিয়মিত ফলো করবেন, সুতরাং এটি প্রথম এবং প্রধান কাজ হিসেবে নেওয়া আমার কাছে মনে হয় খুব ভালো হতে পারে। তারপর আমরা বলি যে বিভিন্ন রকমের পিলো আছে, বালিশ রয়েছে বা ম্যাট্রেস রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন আপনার বডির একটা স্ট্রাকচার রেখে, যেন আপনি সুন্দরভাবে নাইস একটা স্লিপ দিতে পারেন রাতের জন্য, সেটাও কিন্তু ব্যবস্থা করতে পারেন। তারপর আমরা বলি লিমিট এক্সপোজার টু স্ক্রিন বিফোর বেড। অনেক সময় হয় কি, বর্তমান সময় মোবাইলটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে বা আমাদের এতই উপকার করছে যে আমরা ঘুমাতে যাওয়ার আগেও এই মোবাইল ডিভাইসটাকে রাখতে পারি না হাত থেকে। সো এই যে মোবাইল, ট্যাবলেট অথবা কম্পিউটার স্ক্রিন অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনি দূরে রাখবেন, এবং সবসময় মনে রাখবেন যে আপনার ঘুমানোর পরে যেন একটা ক্লান্তি ভাব সেটা যেন না থাকে, এবং আপনার ভিতরে একটা স্বস্তি ফিরে আসে এবং আপনি শান্ত থাকেন মেন্টালি। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, এবং অবশ্যই 1 ঘন্টা আগে অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার আপনি আপনার যে মোবাইলটি বা যে স্ক্রিন যেটি থাকুক না কেন সেটিকে দূরে রাখবেন, কাছাকাছিও রাখা ঠিক হবে না। তারপর আমরা বলি স্টে অ্যাক্টিভ ডিউরিং দ্য ডে, অর্থাৎ আপনি দিনের বেলাতে একটু অ্যাক্টিভ থাকবেন। হয়তো বা কী হয় যে আপনি দিনের বেলাতে ঘুমিয়ে কাটান বা কোনো কিছু নিয়ে চিন্তা থাকেন, বেডেই থাকেন সবসময়। হ্যাঁ, তো এটা কি হবে যে আপনার ভিতরে দিনের বেলাতে হয়তো বা আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু রাতের বেলা কী হবে, আপনার যে বায়োলজিক্যাল ক্লকের কথা বলেছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই এক্সপেক্টেড না। তারপর আপনি রেগুলার এক্সারসাইজ করতে পারেন, হয়তো বা
হ্যাঁ, আপনি এর আগে করেননি কিন্তু এখন থেকে শুরু করেন এবং দেখবেন যে আপনার ভিতরে যে টায়ার্ডনেসটা সেটাও কিন্তু থাকবে না। দিনটা খুব সহজ এবং মনে হবে আপনার এবং দিনটি উপভোগ করতে পারবেন এবং রাত যখন হবে অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা ঘুম ভাব চলে আসবে। তারপর আমরা বলি যে ডায়েট অ্যান্ড ক্যাফিন ইনটেক, অবশ্যই এই যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনি অনেক বেশি চা খান বা দেখা যায় যে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন, এটা কখনো করা ঠিক হবে না। আপনার ভিতরে যদি কোনো অ্যাডিকশন থাকে অথবা ড্রাগ অ্যাডিকশন, এগুলোকে দূরে রাখা এটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। অনেক সময় দেখা যায় কি যে আমরা ঘুমোতে যাওয়ার আগে হেলদি খাবার খেয়ে নিই, অনেক বেশি পেট ভরে খেয়ে নিই। এটা না করে অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনি আবার খাবারটা কমপ্লিট করে রাখতে পারেন এবং আপনার যদি চা খাওয়ার অভ্যাস থাকে সেটি সন্ধ্যার পরে না খেয়ে বরং সন্ধ্যার আগে বিকালবেলায় আপনার এটা খেয়ে ফেলবেন এবং রাতের বেলায় একটা প্রিপারেশন নেবেন মেন্টালি যে আমি এখন ঘুমোতে যাব। তারপর আমরা যেটা বলি যে ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। দেখা যায় যাদের ঘুমের সমস্যা থাকে প্রায় অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, অর্থাৎ সে অনেক বেশি মানসিক চাপে থাকে, উদ্বিগ্নতা থাকে, অল্পতেই অনেক কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করে। সুতরাং এই ক্ষেত্রে আপনি একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস আছে, ডিপ ব্রিদিং আছে। আমার এই চ্যানেলের ভিতরে অনেক রকমের এই অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো আপনারা খুব সহজেই নিজে নিজে করতে পারেন। আপনি চাইলে ইয়াগা প্র্যাকটিস করতে পারেন বা নিজেকে এমন কোনো কিছুর সাথে অ্যাটাচ করতে পারেন যেখানে আপনার মনটা একটু শান্তিতে থাকে, ভালো থাকে। অথবা ভালো একটা মুভি দেখলেন সপ্তাহে 1 বার বা 2 বার, যেটা আপনি দেখবেন যে পুরো সপ্তাহটা একটা হয়তো একটা ফলোতে রাখবে। এরপর আমরা যেটা বলি যে আপনি যখন অনেক বেশি প্রবলেমে থাকবেন ঘুমের, সেক্ষেত্রে অবশ্যই এই যে ঘুমটা কতটুকু সময় আপনি দিচ্ছেন চাইলে সেটাকে কিন্তু একটা ডায়েরিতে লিখে ফেলতে পারেন এবং সেই অনুযায়ী একজন প্রফেশনালের কাছে যেতে পারেন, সে আপনাকে সাহায্য করবে। এবং সর্বশেষ যে জিনিসটি আমি সবসময় গুরুত্ব সহকারে দেই, যখন এই অ্যাক্টিভিটিগুলো নিজে নিজে করে সাকসেস হবেন না বা মনে হবে যে বিভিন্ন রকম ইনসোমেনিয়া আপনাকে গ্রাস করেছে, তখন অবশ্যই একজন প্রফেশনাল সাহায্য আপনাকে নিতে হবে। আপনি ইনিশিয়ালি একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, সে যে এই যে ইনসোমেনিয়া বা ঘুমের যে সমস্যা সেটি নিয়ে আপনার সাথে কাজ করবে। একজন সাইকাটিস্টের কাছে হয়তো বা সে রেফার করতে পারে যে হয়তো বা আপনার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে, মানসিক আঘাত অনেক দিন ধরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা চিকিৎসাটি আপনাকে খুব ভালোভাবে দিতে পারবে। এবং যদি এমন হয় যে আপনার খুব স্ট্রেস অ্যাংজাইটি হয়, আপনার মনে অনেক কথা আছে যেগুলো বলতে পারছেন না, বলে ফেলেন কাউকে, একজন যে কনফিডেন্সিয়াল আপনার কথাগুলো গোপন রাখবে, এটা যদি বলতে পারেন দেখবেন আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। সুতরাং আমি বলবো যে অতিরিক্ত ঘুমের সমস্যা যদি হয় এগুলো আপনি রাখতে পারেন। মনে রাখবেন আরেকটা রোগ আছে ডিপ্রেশন বা বিষণ্ণতা, সেখানে ওই ব্যক্তি যদি বিষণ্ণ থাকে হয় অতিরিক্ত ঘুমায় অথবা একদম ঘুম হয় না, এরকম দুটো পর্যায়ে কিন্তু থাকে। তো আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে, এটা যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে। সে ইনিশিয়াল ডায়াগনোসিস করে যদি দেখে যে এটা অনেক সিভিয়ার, কয়েকটা সেশন নেওয়ার পর হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে পারেন। সো আপনার যদি শারীরিক এবং মানসিক অবস্থা সব ভালো থাকে তাহলে মনে রাখবেন আপনার কখনোই কোনো ঘুমের সমস্যা হবে না। তো সবার জন্য এই পর্যন্তই থাকলো। আরেকবার রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।